গুরুদেব, আজ আমি এমন এক ভয়ের কথা জানতে চাই যা শুনলেই শরীর কেঁপে ওঠে। অনেকেই বলে গভীর রাতে যখন চারদিকে নিস্তব্ধতা নেমে আসে, হঠাৎ করে কেউ যেন নিজের নাম ধরে ডাকতে থাকে। সেই ডাক এতটাই পরিচিত লাগে যেন খুব কাছের কেউ ডাকছে, কিন্তু বাইরে গিয়ে দেখলে কেউ থাকে না। গ্রামের বয়স্করা এটাকে নিশির ডাক বলে। তারা সতর্ক করে, যদি রাতে কেউ তোমার নাম ধরে ডাকে, কখনোই সাড়া দেবে না। গুরুদেব, সত্যিই কি নিশি বলে কিছু আছে? রাতে কে আমাদের নাম ধরে ডাকে? এটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অশরীরী রহস্য? বেটি, রাতের গভীরতা মানুষের মনের ভিতরে এমন এক দরজা খুলে দেয় যেখানে ভয় আর কল্পনা একসাথে মিশে যায়। নিশির ডাক নিয়ে বহু প্রাচীন লোককথা রয়েছে। এই সব গল্পে বলা হয়েছে, রাতের নির্দিষ্ট সময়, বিশেষ করে মধ্যরাতের পর, যখন চারদিক নিস্তব্ধ থাকে, তখন মানুষের চেতনাও এক অদ্ভুত অবস্থায় পৌঁছে যায়। সেই সময় মস্তিষ্ক অনেক সময় এমন শব্দ তৈরি করতে পারে যা বাস্তবে নেই, কিন্তু আমাদের কাছে বাস্তব মনে হয়। লোককথায় নিশিকে অশরীরী শক্তি হিসাবে বর্ণনা করা হয়, যে মানুষের পরিচিত কণ্ঠস্বর নকল করে ডাকে, যাতে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। এই গল্পগুলো মানুষের মনে গভীর ভয় তৈরি করেছে। তাই বয়স্করা সবসময় সতর্ক করে, রাতে অচেনা কোনো ডাক শুনলে সাড়া দিও না। কিন্তু বেটি, জ্ঞান আর বাস্তবতা আমাদের শেখায়, মানুষের মস্তিষ্ক কখনো কখনো ক্লান্তি, অন্ধকার আর নীরবতার মধ্যে এমন অভিজ্ঞতা তৈরি করতে পারে যা ভয়ের মতো লাগে। রাতে চারপাশ শান্ত থাকলে দূরের শব্দ খুব কাছে মনে হয়। বাতাসের শব্দ, প্রাণীর ডাক কিংবা নিজের মনের ভেতরের আওয়াজ, সব মিলিয়ে এমন অনুভূতি তৈরি হতে পারে যে কেউ যেন নাম ধরে ডাকছে। এই কারণেই অনেক সময় মানুষ ভাবে কেউ তাকে ডাকছে, কিন্তু বাইরে গেলে কাউকে পায় না। এই অভিজ্ঞতাকে অনেকে রহস্য বা অশরীরী শক্তির সাথে জুড়ে দেয়। তবে একটি কথা মনে রাখা খুব জরুরি, রাতে যদি কোনো অজানা শব্দ শোনা যায়, তখন হঠাৎ করে বাইরে যাওয়া ঠিক নয়। এটা শুধু লোককথার জন্য নয়, নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ রাতের অন্ধকারে বাস্তব বিপদও থাকতে পারে যা আমরা দেখতে পাই না। নিশির গল্প আসলে মানুষের ভয়ের গল্প। অন্ধকারের মধ্যে নিজের নাম শোনা, এটা এমন এক অনুভূতি যা মানুষকে অস্থির করে তোলে, আর সেই অস্থিরতা থেকেই জন্ম নেয় অসংখ্য রহস্য। তাই বেটি, ভয়কে সত্য ভেবে নেওয়ার আগে বুঝতে হবে, আমাদের মন অনেক সময় আমাদের সাথে খেলা করে। অন্ধকার সেই খেলাকে আরও গভীর করে তোলে। কিন্তু মনে রেখো, যে মন ভয় তৈরি করতে পারে, সেই মনই সেই ভয়কে জয়ও করতে পারে। আলো আর বোধের শক্তি থাকলে কোনো রহস্যই আর অন্ধকার হয়ে থাকে না।